স্যার, গরমে শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ রাখতে করণীয় কি? টিফিনে কেমন খাবার দিতে হবে? এখানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমে হচ্ছে যে আমরা মনে রাখবো যে এই গরমে কিন্তু সব খাবারগুলো আমাদের খাবারগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আর বাচ্চাদেরকে যখন হচ্ছে স্কুলে যাবে, যাওয়াকালীন সময়ে আমরা বললাম রাস্তায় হচ্ছে দৌড়াদৌড়ি করে যাবে, এরকম আর সুযোগ না দিয়ে প্যারেন্টসরা যেন নিয়ে যায় স্কুলে পৌঁছায় দিবে। এবং স্কুলের তারা ঢুকে পড়ার পরে ক্লাস করবে, সবই ঠিক আছে, কিন্তু তাদের টিফিন বা অন্য সময় দেখা যায় বাচ্চারা দৌড়ে মাঠে চলে যায়, যাওয়ার পরে রোদে অনেকক্ষণ ধরে খেলাধুলা করে অথবা আধা ঘন্টা করলো, এটা তাদের জন্য কিন্তু হচ্ছে রিস্কি হবে। টেম্পারেচার দেখা যাবে বডির বেশি হয়ে যাবে, তখন হচ্ছে যে হিটজনিত যে সমস্যাগুলো সেগুলো বাচ্চাদের বেশি হবে, অস্বস্তি বেশি হবে, অনেক বেশি ঘামবে। তো এইটা যাতে না হয় সেটা হচ্ছে ক্লাস টিচার যারা আছে তারাও যেন হচ্ছে সতর্ক থাকে যে বাচ্চাদেরকে বাইরে যেন এভাবে অ্যালাউ করবে না, ভিতরে থাকবে। এবং টিফিনের সময় হালকা খাবার যেগুলো হচ্ছে নিয়ে যাবে, এখনকার সময়ের জন্য যেসব রসালো ফল যেগুলো নষ্ট হয় না সেগুলো যদি আমরা হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে দিই, এবং স্কুল থেকেও কোনো স্কুলে যদি ব্যবস্থা করে, যেমন এখন কিন্তু তরমুজ খুব বেশি পাওয়া যায়, তবে তরমুজের ব্যাপারে আমরা সবসময় খেয়াল রাখবো। তরমুজ কিন্তু বৃষ্টি হওয়ার পরেই দেখা যায় যে নষ্ট হয়ে যায়, কোনো রকম যদি সন্দেহ হয় এই তরমুজগুলো দিবে না। অন্য পেয়ারা আছে, পেয়ারাতে হচ্ছে যথেষ্ট পরিমাণে পানি থাকে, এই ফলগুলো যদি আমরা হচ্ছে ব্যবহার করি তাহলে কিন্তু পাওয়া যায়, ইভেন আনারস পাওয়া যায় এখন, এই ফলগুলো বেশ ভালো। ফল জাতীয় খাবারগুলো আমার মনে হয় চয়েস করাই ভালো। আর বাসায় থেকে যে নিয়ে যাবে বেশিক্ষণ থাকলে নষ্ট হয়ে যাবে, এগুলো অ্যাজ ইউজুয়াল খাবারগুলো চয়েস করা ঠিক হবে না বাচ্চাদের জন্য।